আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। কারণ আজকে শনিবার। শনিবার মানে ছুটি। ছুটি মানে বাসায় বেশ জম্পেশ একটা আড্ডা। দেখেন, আজকে দুপুরবেলার ঘটনা। আমি বাইরে একটু কাজ করছিলাম, মোটামুটি একটু ব্যস্তই ছিলাম। ভাবলাম মেয়ের কোনো কথাবার্তা নেই কেন? আমার মেয়ে কোথায় গেল? কিছুক্ষণ পর এসে কিন্তু আমি ঘরে দেখে যাই। কারণ ঘরে রেখে যখনই যাব, যদি দেখি কোনো শব্দ নেই, তাহলে বুঝবেন নিশ্চয়ই কিছু করছে। যাই হোক, আপনাদেরও মনে হয় এরকমই হয়। এই যে দেখেন, এসে দেখি বাস বাবা একটু ঘুমিয়ে পড়েছে আর মেয়ে বাস শুরু করে দিয়েছে। দেখেছেন? আমার মেয়ে তো মহা খুশি। এই যে দেখেন, কি একটা মুচকি হাসি দিচ্ছে। আর কিছুক্ষণ পর আমাকে বলছে, মা চুপ চুপ, তুমি কথা বলো না, তাহলে কিন্তু বাবা জেগে যাবে। তারপর কি আর করার, আমি একটু চুপি ভিডিও করলাম। কারণ এইটা যদি ভিডিও না করি তাহলে আমি অনেক বড় একটা মিস করে ফেলবো। তার বাবাকে সুন্দর করে সাজায় দিচ্ছে, হাতে নেল পালিশ পরে দিচ্ছে। আর এই যে দেখেন, ছোট্ট একটা লিপস্টিক, ওটা একটু জরি বসানো, ওইটা আবার হাতের উপরে দিয়ে দিচ্ছে। কত সুন্দর! আমি একটু চুপি দাঁড়িয়ে দেখলাম। বাবা তো ঘুমিয়ে পড়েছে। জানি আমি ঘুম থেকে উঠে কিছুই বলবে না, কারণ বাবার রাজকন্যা, রাজকন্যা বলে কথা। আমি আমার বাবাকে হারিয়েছি 5 বছর হলো, যার কারণে আমার ভীষণ মনে পড়ে, ভীষণ। আমি আব্বুকে অনেক জ্বালিয়েছি মনে হয় ছোটোবেলায়, আমি তো বলতে পারবো না। আর আমি বেশিরভাগ সময় নানুর বাসাতে মানুষ, বেশিরভাগ সময় মানে আমার জীবনের অর্ধেক সময় আমি ওখানে পার করে ফেলেছি। বা আব্বুর সঙ্গে আমার অত ভালো একটা বন্ডিং ছিল না, কিন্তু আমি যখন বাসায় যেতাম আব্বু আমাকে কিছুই বলতো না, এত ভালোবাসতো বলে বোঝাতে পারবো না। আর কোন বাবা মা তার সন্তানকে ভালোবাসে না বলেন? আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটা যেন অনেক বছর বেঁচে থাকে এবং সুস্থভাবে থাকে, তার বাবার রাজকন্যা হয়ে থাকে।